আমি হ্যাপি কিনা 40 50 55 এই টাইপের মাইলেজ দেয়। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। আমি এর আগে আমার বাইকটা নেওয়ার পর থেকে মোটামুটি একটা ছাড়া 3 নাম্বারটা ছাড়া 4টা বা 5টা, তবে 4টা হওয়ার সম্ভাবনা বেশি, 4টা মাইলেজের ভিডিও দিয়েছি। তারপর আপনারা অনেকেই মাইলেজের ভিডিও চাচ্ছেন এবং মাইলেজ কত জানতে চাচ্ছেন। তো এখন আমি ফুয়েল লোড করব, এখন আমি 5মবারের মতো ফুয়েল লোড করব। আর মজার বিষয় হচ্ছে প্রথমবার ছাড়া আর বাকি 4বারই আমি এই জায়গা থেকেই ফুয়েল নিয়েছি। এনিওয়ে, ফুয়েল লোড করার পরে আপনাদেরকে মাইলেজের ক্যালকুলেশনটা আগে করি, তারপরে ফুল এখন কি 122 টাকা হয়েছে। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স। 1080 টাকার তেল ঢুকছে 8.85 লিটার। ওকে, নাও লেটস ক্যালকুলেট। লাস্ট ফুয়েল নেওয়ার পরে আমি রাইড করছি 318.7 ডিভাইডেড বাই 8.85 লিটার, তার মানে 36 মাইলেজ পেয়েছি ডিয়ার ভিউয়ার্স। দিস ইজ মেবি 5th টাইম, হ্যাঁ এটা 5th টাইমই হবে। 36 মাইলেজ পেয়েছি। সো 36 মাইলেজে আমি হ্যাপি কিনা? ইয়েস, আই এম হ্যাপি, কারণ আমি জানি এই বাইকে সিটিতে রাইড করলে এভারেজে ওই যে 35-36ই পাওয়া যাবে, বিকজ দিস ইজ 4B ইঞ্জিন। আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেই, বিষয়টা হয়তো আপনাদের সাথে মিলবে। আবার আপনাদের যদি কোয়েরি থাকে আপনারা অবশ্যই আমাকে সেটা জানাবেন। প্রশ্নটা হচ্ছে মাইলেজ কম। আচ্ছা, এখান থেকে আগে জিরো করি। ওকে, আমার বাইক চলেছে 1652 কিলোমিটার। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে মাইলেজ নিয়ে। এখন কি আপনাদের সাথে রাইড করতে করতে কথা বলবো? না, এদিকে তো অনেক ঘুরতে হবে। আচ্ছা, এখানে দাঁড়াই আপনাদের সাথে একটু কথা বলি, স্টার্ট অফ করি। ওকে, আজকে অবশ্য ফুয়েল ইন্ডিকেটর প্রবলেমটা পাইলেই, তবে পাইছি। আমি ফুল করছি কিন্তু তারপরে এক দাগ কম। আচ্ছা, যাই হোক, প্রশ্নটা হচ্ছে মাইলেজ নিয়ে। মাইলেজটা এটার অনেকেরই পছন্দ না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশে যত রকমের ক্যাটাগরি আছে বাইকের, আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট, আরেকটা হচ্ছে কমিউনিটি স্পোর্টস সেগমেন্ট বা মিড রেঞ্জের যেগুলো, আরেকটা হচ্ছে ইকোনমিক সেগমেন্ট। আচ্ছা, ইকোনমিক সেগমেন্ট হচ্ছে 125 সিসি বা তার নিচে যে বাইকগুলো আছে সেগুলোকে আমরা রাখতে পারি। 150 থেকে শুরু করে 165 সিসি পর্যন্ত যে বাইকগুলো আছে কমিউনিটি স্পোর্টস সেগমেন্টের বাইক। এরপরে হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট বলতে হায়ার সিসির যে বাইকগুলো আছে সেগুলো আছে। তারপরে 150 সিসির মধ্যে ইয়ামাহার R15, MT-15, সুজুকির GSX-R, তারপরে হোন্ডা CVR, এই বাইকগুলো আছে প্রিমিয়াম সেগমেন্টের বাইক। এই প্রিমিয়াম সেগমেন্টের বাইক যেগুলো আছে এগুলো অলমোস্ট সবগুলোই 4B। আর মিড রেঞ্জের মধ্যে 4B আছে অনলি আমার জানা মতে 3টা। একটা হচ্ছে বাজাজের NS 160, তারপরে হচ্ছে TVS এর অ্যাপাচি 4B, যেটা দিয়ে আসলে 4Bর ভাইবটা বাংলাদেশে শুরু। 4B যে একটা ভাইব, এটা কিন্তু TVS অ্যাপাচি আর TR 4B দিয়েই শুরু। আর এরপরে সর্বশেষ হচ্ছে এইটা হিরো থ্রিলার 4B। এখন প্রিমিয়াম সেগমেন্টের যে 4Bগুলো আছে এগুলোর ইঞ্জিন ক্যাটাগরিটাই আলাদা, যার ফলে দেখা যায় 4B হওয়া সত্ত্বেও এগুলোর মাইলেজ যথেষ্ট ভালো দেয়, একদম 40 50 55 এই টাইপের মাইলেজ দেয়, এবং দামও কিন্তু অলমোস্ট এগুলো হচ্ছে ডাবল। আর মিড রেঞ্জের যে বাইকগুলো আছে পালসারের NS 160, তারপরে TVS এর অ্যাপাচি আর TR 4B, এরপরে হিরো থ্রিলার 4B, এগুলোর মাইলেজ সেম। আপনি হিসাব করে দেখেন বা আপনি রিপোর্ট নেন, বা আমার এই বাইকের মাইলেজ তো আমি সিরিয়ালি দিয়েই রাখছি, আপনারা লিঙ্কে পাবেন। সো এইগুলো দেখেন, TVS অ্যাপাচির দেখেন, NS 160 দেখেন, বরং আমি বলবো এই 3টার মধ্যে এটাতে আপনি অনেকটা ভালো পাবেন। সো এই বাইকের মাইলেজ নিয়ে যাদের আপত্তি বা কোয়েশ্চেন বা একটা কোয়েরি, তো তাদের উদ্দেশ্যে বলছি এই মিড রেঞ্জ সেগমেন্টের যে কোনো 4B বাইকেরই মাইলেজ এরকমই হবে, এর বেশি পাওয়া যাবে না। আর যদি আপনি 4B বাইক নেবেন, অনেক ভালো মাইলেজ চান, তাহলে আপনি প্রিমিয়াম সেগমেন্টের যে 4B বাইকগুলো আছে লাইক R15, MT-15, এগুলোতে আপনি যেতে পারেন। সো এবার মাইলেজ পাইছি 36, ইটস অ্যাভারেজ, ওকে, নো প্রবলেম। যেহেতু এখন ব্রেকিং পিরিয়ডের শেষ টাইম, এখন গাড়ি আরেকটু হাই RPM-এ তুলে RPM-গুলো ক্লিয়ার করতেছি। সো এই রাইডিংয়ে এই মাইলেজ ওকে। মাইলেজ নিয়ে এটাই হচ্ছে ইনফরমেশন। মিড রেঞ্জের 4B বাইকগুলোতে এর বেশি মাইলেজ পাওয়া যাবে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। আফটার 2000 কিলোমিটার একটা ডিটেইল রিভিউ নিয়ে আবার আপনাদের কাছে আসবো। আপাতত এইটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।